হেই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কোম্পানির ডিটেলস, কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে আমরা বের করব। আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাই। তারপর আমরা লিখবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জ। গুগলে গিয়ে আমরা যে প্রথমেই যে সাইটটি পাবো সেটা হচ্ছে যে DSEBD.org। এটা ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ঢোকার পরে আমরা একেবারে নিচের দিকে চলে আসবো স্ক্রল করতে করতে। তারপরে আমরা নিচের দিকে আস্তে আস্তে দেখবো কোম্পানি ইনফরমেশন। এখানে লেখা আছে কোম্পানি লিস্টিং। আমরা এখানে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক মার্কেটে, ঢাকা স্টক এক্সচেঞ্জে যতগুলো কোম্পানি আমাদের লিস্টিং আছে তাদের নাম দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, আইটি কোম্পানি, এখানে কিছু ব্যাংকের শেয়ার আছে। এগুলো সবগুলোই শেয়ার এবং সবগুলোই কোম্পানির নাম। আমরা যে কোনো একটা কোম্পানিতে ঢোকার চেষ্টা করব এবং সেটার ডিটেলস বের করার চেষ্টা করব। আমরা প্রথম দিকে চলে যাই। আমরা যখন দেখব, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমরা নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কের উপরে ক্লিক করব। তাদের যে ওয়েবসাইট সেটা চলে এসেছে, আমরা নেটওয়ার্ক লিমিটেড। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট ট্রেডিং প্রাইস ছিল আজকের 31 টাকা 80 পয়সা এবং লাস্ট আপডেট এই সময়ে চেঞ্জ হয়েছে এতটুকু। ওপেন হয়েছিল আজকে 32 টাকা 30 পয়সায় এবং অ্যাডজাস্ট প্রাইস 32 টাকা। আমরা ক্লোজিংয়ের প্রাইস দেখতে পাচ্ছি 31 টাকা 80 পয়সা। ডে রেঞ্জ আজকে সর্বনিম্ন প্রাইস ছিল 31 টাকা 70 পয়সা এবং 32 টাকা 30 পয়সা পর্যন্ত উঠেছিল। ডে ভ্যালু আজকে টোটাল ভলিউম এবং ভ্যালুর মূল্য হয়েছে 4,78,00,000 টাকার। আমরা নিচে আরেকটি বক্স দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে যে 52 উইকস মুভিং রেঞ্জ। এই কোম্পানিটা সর্বনিম্ন এক বছরে 29 টাকা ছিল দাম এবং সর্বোচ্চ 59 টাকা 30 পয়সা পর্যন্ত গিয়েছিল। আজকে ভলিউম হয়েছে 1,49,387টি শেয়ার। মোট ট্রেড হয়েছে 371 বার, মানে এতবার ট্রেড হয়েছে। আমরা নিচের দিকে দেখতে পাই বেসিক ইনফরমেশনে কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল এত, পেড আপ ক্যাপিটাল এত এবং ফেস ভ্যালু 10 টাকার শেয়ারে এসেছিল। মোট শেয়ার আছে এতগুলো। আমরা এগুলো দেখতে পাচ্ছি। আইটি সেক্টরের একটি শেয়ার নিচের দিকে আছি। এই কোম্পানিটি প্রতি বছর প্রায় 10% হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং বোনাস 22 পর্যন্ত দিয়েছে, 2022 পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি ইয়ার এন্ড 24 জুন এবং এই কোম্পানিটির রিজার্ভে 120,20,00,000 টাকা জমা আছে। আমরা নিচের দিকে চলে আসি। আমরা ফাইন্যান্সিয়াল ডেটা এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আজকে আমরা নিচের দিকে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আমরা দেখার চেষ্টা করব। আমরা এখানে বেসিক কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যে স্পন্সরদের হাতে কতটুকু শেয়ার আছে, গভর্নমেন্ট অর্থাৎ সরকারের হাতে কতটুকু আছে, ইনস্টিটিউট অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের হাতে কতটুকু আছে, ফরেন অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের কাছে কতটুকু আছে এবং পাবলিক অর্থাৎ জনগণের কাছে কতটুকু শেয়ার আছে। আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটির শর্ট টার্ম লোন আছে 225 মিলিয়ন এবং লং টার্ম লোন আছে 411 মিলিয়ন। আমরা দেখতে পাচ্ছি কোম্পানির নিচের দিকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, এখানে সেক্রেটারি নাম দেওয়া আছে এবং আমরা যে কারণে আজকের ভিডিওটা সেটা হচ্ছে যে কোম্পানির ডিটেলস বের করবো। আমরা নেটওয়ার্ক এখানে যাই, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেখতে পাচ্ছি আমরা। তাদের বিজনেস আছে ইনফরমেশন টেকনোলজি, টেক্সটাইল এবং
প্রফেশনাল কিছু লাইফস্টাইলের উপরে কিছু বিজনেস আছে। সো তাদের ওয়েবসাইট থেকে আমরা প্রথমে চলে যাব আমরা উপরের দিকে ইনভেস্টর, এবং তার আগে যদি আমরা দেখার চেষ্টা করি অ্যাবাউট, যে কোনো কোম্পানির অ্যাবাউট আছে গিয়ে যদি অ্যাবাউট আমরা নেটওয়ার্ক সম্পর্কে জানি, সো কোম্পানিটা কখন তৈরি হয়েছে এবং কখন কি কারণে তৈরি হয়েছে, তাদের যে ফুল ইনফরমেশন, সো তাদের মিশন ভিশন কি সে সম্পর্কে আমরা জানতে পারবো। সো আমরা দেখার চেষ্টা করব আমরা নেটওয়ার্কের ইনভেস্টরের আমরা যেই সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর নিচের দিকে দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখানে গিয়ে আমরা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ বার্ষিক যে একটা হিসাব সেটা, অথবা কোয়ার্টারলি, অথবা 5 ইয়ার্স সামারি। সো আমরা দেখার চেষ্টা করব অ্যানুয়ালের মধ্যে সবগুলো পাওয়া যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2022-23, 2021-22, 2020-21, আমরা এভাবে ধারাবাহিক দেখতে পাচ্ছি 18, 19, 20, 21, 22, 23। সো আমরা যদি একটা ডাউনলোড করে দেখার চেষ্টা করি এবং তাদের অডিট করা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে তারা সারা বছরে কোথায় আয় ব্যয় ট্যাক্স কতটুকু ব্যবসা করেছে বিনিয়োগ করেছে কোথায়, তার সম্পূর্ণটাই দেখতে পাবো। সো আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটা কেনার জন্য রিকমেন্ডেড করা হচ্ছে না, এটা ভিডিও জাস্ট বোঝানোর জন্য। সো আমরা যদি নিচের দিকে চলে আসি, সো এই কোম্পানিটা ফাইন্যান্সিয়াল পজিশন, এখানে অ্যাসেট কতটুকু টাকা লেনদেন হয়েছে, সো এগুলো সম্পর্কে সব দেওয়া আছে। অন্য একদিন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলো নিয়ে আলোচনা করব, যখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব সেই সময়গুলোতে। সো আমরা দেখলাম কিভাবে একটা কোম্পানির ডিটেলস বের করতে হয়। আমরা যদি ব্যাক করে আবার চলে যাই আগে, যে আমরা অন্য কোনো কোম্পানির, সো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের, সেখানে আরও যদি আমরা কোনো কোম্পানির শেয়ারের করতে চাই অ্যাকাউন্ট, সো আমরা অন্য একটা যাই, যে কোনো একটা গেলেই হলো। EHL, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এটা রিয়েল এস্টেট সেক্টরের সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের একটি স্টক। সো এদের আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর আমরা শেয়ার হোল্ডারদের খুব ভালো একটা ডিভিডেন্ড দিয়েছি। সো কেউ যদি 1 বছর এই শেয়ারটা রাখতে পারে এবং তার বিপরীতে সেই কোম্পানি এত শতাংশ করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লভ্যাংশ পাঠিয়ে দেয়, এবং আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটির বেশ ভালো একটা রিজার্ভ আছে, 654 কোটি টাকা এদের রিজার্ভ, অর্থাৎ ব্যাংকে রাখা আছে এদের। সো আমরা যদি এই কোম্পানির নিচের দিকে আসি, সো আমরা দেখতে পাবো নিচের দিকে আসার পরে এই কোম্পানিটির অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করি, সো ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পাবো যে তাদের যে ফাইন্যান্সিয়াল ডেটা, তারা কি কি ব্যবসা করে, তারা আসলে কি, সো সেই বিষয়টা আমরা জানতে পারবো। আমরা চলে এসেছি EHL এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা ইনভেস্টর যে অপশনটি আছে সেখানে গিয়ে আমরা ডাটা বের করার চেষ্টা করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখার চেষ্টা করব। সো আমরা নিচে দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো এখানে গিয়ে আমরা অ্যানুয়াল রিপোর্ট, সো আমরা অ্যানুয়াল রিপোর্টে যদি ক্লিক করি, সো আমাদের প্রতি বছর এই কোম্পানিটা কতটুকু শতাংশ দিয়েছে তাদের ব্যবসা। সো 2012 সাল থেকে প্রতি বছরের যে অ্যানুয়াল রিপোর্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেগুলো দেওয়া আছে। সো কোম্পানি কেনার জন্য রিকমেন্ডেড নয়, এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা ঢাকা স্টক মার্কেটে ব্যবসা করছেন বা শুরু করতে চান, তারা কিভাবে একটা কোম্পানির ডিটেলস বের করবেন, ফান্ডামেন্টাল তারা কি ব্যবসা করে, কত টাকার ব্যবসা করলো, কতটুকু কি করলো,
সে বিষয়ে জানার জন্য তাদের জন্য। সো আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজ যুক্ত থাকবেন, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে থাকবেন। আমরা প্রায় নিয়মিতই প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব যে আমরা যেন ঢাকা স্টক এক্সচেঞ্জ, ফাইন্যান্সিয়াল নলেজ, শেয়ার বাজার এগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য। সো এটাও একটা যে ব্যবসা শেয়ার বাজার, সো সে বিষয়টাই জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য, বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যবসায়ী হওয়ার জন্য, এ বিষয়ে সচেতন করার জন্যই আমরা ভিডিওগুলো দিই। সো আমরা চেষ্টা করব যেন আমরা শিখে বুঝে জেনে তারপরে বিনিয়োগ করি, এবং শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। ইট ইজ এ বিজনেস, ইট ইজ এ ইনকাম সোর্স। সো একটা ব্যবসা বা ইনকাম সোর্স তৈরি করতে গেলে সময় দরকার, সময় লাগে, পড়াশোনা লাগে, ডিগ্রি লাগে। সো আমরা ধীরে ধীরে শিখবো বিষয়গুলো। আমাদের সাথে যুক্ত থেকে আমাদের অনুপ্রেরণা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।